হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই বৃষ্টি বৃষ্টি বলতে বলতে না আর ভালোই লাগছে না, জানো তো। রোজই তোমাদের বলছি বৃষ্টির কথা, তবে কি করব বলো তো। এই যে বৃষ্টি শুরু হয়েছে আর তো থামার কোনো নাম নেই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি সেই অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বলো তো কেমন লাগে, মানে কী যে অশান্তি মনের মধ্যে, কি বলবো। সকালের কাজকর্ম করা হচ্ছে না, মানে করা হচ্ছে সে ভালো করে আর করতে পারছি না। বৃষ্টির মধ্যে কি করে কি করব বলো তো। তবুও কাজ তো করতেই হবে। ওই বৃষ্টিতে ভিজেই কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়ে আসলাম। আর ওটাই থাকে সকালের আমার সব থেকে বড় কাজ এই বৃষ্টির মধ্যে। মানে বৃষ্টি হলে ওই যে বাসন মাজায় সব থেকে আমার অসুবিধা হয়ে যায়। না হলে তো ঘরের মধ্যে বেশিরভাগ কাজ করতে পারি, শুধু বাসনটাই মাজতে পারি না। আর সেটা মাজতে আমাকে বাইরে যেতেই হবে। তাই যাই হোক, যেমন তেমন করে আমি কিন্তু বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছিলাম। তবে আজকে আর স্নানটা সকালে করা হলো না, জানো তো। এই বৃষ্টির মধ্যে আর স্নান করতে ইচ্ছা করলো না। ওই ভিজে ভিজেই কিন্তু আমাকে স্নান করতে হবে। তাই ভাবলাম থাক, রান্নাবান্না করে দুপুরের দিকে স্নান করে নেব, মানে সকালের খাওয়া দাওয়ার পরে আর কি। অনেক দিন হয়ে গেল চাউমিন খাওয়া হয় না। সেই যে কবে খেয়েছি মনেই পড়ছে না। মানে কি বলো তো, এখন না এই যে এত চারিদিকের এত ঝামেলা ঝঞ্ঝাট, এত অশান্তিতে আর ভালোই লাগে না চাউমিন বানাতে। চাউমিন খাওয়াটা একটা সুখের জিনিস, জানো তো, আমার যেটা মনে হয়। মনে আনন্দ থাকলে, মনে খুশি থাকলে তাহলে কিন্তু চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। আমার যেটা মনে হয় আর কি, সেটাই তোমাদের বললাম। সবার কথা না কিন্তু, এটা আমার কথা। তো তবু আজকে কেন জানি না মনে হচ্ছে বৃষ্টির ওয়েদারে একটু চাউমিনই বানিয়ে ফেলি, তাহলে সকালের খাওয়াটা হয়ে যাবে। রোজ রোজ ভাত খেতে কারই বা ভালো লাগে বলো তো। তাই সকালবেলা একটু চাউমিন বানিয়ে নিলাম। আর আমি কিন্তু একদমই সিম্পলভাবে চাউমিন বানাই। ঘরে তো তেমন কিছু ছিল না, সেই জন্য আমি পেঁয়াজ আর আলু দিয়েই কিন্তু চাউমিনটা বানিয়ে ফেলেছি। কে কে আমার মতন পেঁয়াজ আর আলু দিয়ে চাউমিন বানাও আমি জানি না, তবে তোমরা যদি কেউ বানিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমি দেখেছি কেউ কিন্তু এই যে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন বানায় না, সবাই কিন্তু অন্য কিছু দিয়েই বানায়। তবে আমার ঘরে তেমন কিছু ছিল না বলেই আমি এই যে আলু আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা বানিয়ে নিলাম। তবে খেতে কিন্তু একদম খারাপ হয়নি। আর এই যে দুটো ডিম দিলাম, ডিম দুটো এই যে এখন ভাজা করে নেবো এর সঙ্গে। আর চাউমিনটা তো ওইদিকে সিদ্ধ করে রেখে দিয়েছি। শ্রীপর্ণা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো যে তুমি আমার পরিবারের নতুন সদস্য আর আমার কাজগুলো তোমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ বুনু, এইভাবেই আমার পাশে থেকো। আর তুমি এটা জানতে চেয়েছো যে আমার বগুলার কোথায় বাড়ি। তোমার মাসি বাড়ি হাঁসখালি। ও তাই, হাঁসখালির পরের স্টপেজই কিন্তু আমার বাড়ি, মুড়াগাছা। হাঁসখালি আর বগুলার মাঝখানে যে বাসস্ট্যান্ডটা রয়েছে সেটাই হচ্ছে মুড়াগাছা। আর বাসস্ট্যান্ডের পাশেই কিন্তু আমাদের বাড়ি। চাউমিনটা না মনে হচ্ছে সিদ্ধ করার সময় একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তবে আমি খুব সাবধানেই করছিলাম, ভাবছিলাম একটু শক্ত শক্ত থেকেই নামাবো। তবে ওই যে কেমন করে নরম হয়ে গেল কে জানে। তবে অসুবিধা হবে না, আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আমার চাউমিন খেতে কিন্তু বরাবরই বেশি ভালো লাগে। আর হাজব্যান্ডের কিন্তু এগরোল খেতে বেশি ভালোবাসে আর কি। তবে এগরোলটা না বানানোই হয় না, কেন কি এগরোল বানাতে কিন্তু একটু বেশিই ঝামেলা হয় আমার যেটা মনে হয়। তবে ভাবছি কিছুদিনের মধ্যে একদিন এগরোল বানাবো। তবে এগরোল বানাতে গেলে আবার শসা লাগবে আর গাজর লাগবে। তো যাই হোক, সেগুলো একদিন আনতে বলবো হাজব্যান্ডকে। আর সন্ধ্যার দিকে একদিন বানিয়ে ফেলবো। কেন কি এখন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এইসব খেতে কিন্তু ভালোই লাগে, তাই না বলো। তবে ওই যে আমার কিন্তু বানানোর আলসিতে বানানো হয় না। সন্ধ্যার দিকটা না আমার কিছুই করতে ইচ্ছা করে না, জানো তো। আর সেই জন্যই হয়ে ওঠে না এই সমস্ত। সেই জন্যই যে সকালবেলায় আজকে চাউমিন বানিয়ে ফেলছি। কবে থেকে ভাবছিলাম যে সন্ধ্যার দিকে একটু টিফিন করব চাউমিন। তো ওই যে আর ভালো লাগে না বানাতে, তাই সকালবেলাতেই আজকে বানিয়ে নিলাম। আর এখন দেখো আমার কিন্তু চাউমিন বানানো হয়ে গেছে। দুটো প্লেট নিয়ে নিয়েছি, একটাতে মাম্মামকে দেবো আর একটাতে কিন্তু আমরা খাবো। মাম্মাম যখনই মাম্মামকে বলবো আমাদের সঙ্গে খেতে, ও বলবে ও ওর প্লেটে খাবে। সেই জন্য মাম্মামকে একটু আলাদাই করে দিয়ে দিলাম, ওর মতন ও খেয়ে নেবে কিন্তু একা একা, জানো তো। আর এটার মধ্যে আমরা খেয়ে নেব। আর একটু সসও নিয়ে নিলাম, সসটা কিন্তু আমি এর সঙ্গে মাখাইনি, মানে খাওয়ার সময় একটু একটু করে লাগিয়ে লাগিয়ে কিন্তু খেয়ে নেব। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে একটু রোদ উঠেছে জানো তো। কিন্তু সকালবেলা ভাবিনি রোদ উঠবে, ভেবেছিলাম যে
আজকেও আমার জামা কাপড় শোকাবে না। তো যেই একটু রোদ উঠেছে আমি তো একদম মানে তড়িমড়ি করে দেখো জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। কালকে এগুলো কেচে দিয়েছিলাম। কালকে হালকা একটু রোদ উঠেছিল দুপুরের দিকে, আর সকালের দিকে তো বৃষ্টি হয়েছিল, তবে দুপুরের দিকে কিন্তু রোদ হয়েছিল। আজকেও সেটাই হলো, সকালের দিকে বৃষ্টি হয়ে দুপুরের দিকে হালকা করে একটু এই যে রোদ উঠেছে। আর এখন আমি দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে শোকাবে কিনা সেটা বলতে পারছি না, রোদের তাপ কিন্তু তেমন নেই আর রোদটাও কিন্তু তেমন নেই। আর পায়েল দি ভাই তুমি কমেন্ট করেছো, তুমি বলেছো মিতা তোমার শাড়ি নিয়ে একদিন একটা ভিডিও করো না। কি বলো তো দিদি ভাই, শাড়ি নিয়ে মানে যদি ভিডিও করি তাহলে তো আমাকে ভিডিওর সামনে কথা বলতে হবে। তো সেটাই আমি কি করে করব সেটা বুঝতে পারছি না। মানে শাড়িগুলো দেখাতে গেলে তো সামনাসামনি কথা বলতে হবে, সেই জন্য না হয়ে ওঠে না। আর কি বলো তো, এই শাড়িগুলো বের করে তারপরে একটা ভিডিও বানিয়ে আবার সে আলমারিতে তুলতে হবে, অনেক হ্যাপা, ওই জন্য না হয়ে ওঠে না, মানে সময় লাগবে, আর সেই জন্য করতে পারছি না। তবে দিদি ভাই তুমি যতক্ষণ বলেছো আমি অবশ্যই শাড়ি নিয়ে একটা ভিডিও করব, অবশ্যই তোমাকে দেখাবো। তবে তুমি যে বলেছো যে আমার অনেক শাড়ি আছে, এটাই আমি অনেক খুশি হলাম জানো তো। কেন কি আমার তো মনে হয় যে সব থেকে আমারই কম শাড়ি আছে, সবার অনেক অনেক শাড়ি আছে। তো যেগুলো তুমি দেখছো সে শাড়িগুলো হয়তো একটাও মনে হয় আমার কেনা না, সবই পাওনা শাড়ি জানো তো। সবাই আমাকে দিয়েছে বেশিরভাগ শাড়ি, দু একটা হয়তো আমার কেনা হবে, আর বেশিরভাগই সবাই আমাকে দিয়েছে। তো যাই হোক, তুমি বলেছো একদিন আমি সমস্ত শাড়িগুলো দেখাবো, আর কে কোনটা আমাকে দিয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে দিদিভাই। আর এই বেড কাভারটা নিয়ে না আমি একটু প্রবলেমেই পড়ে গেছি জানো তো। বেড কাভারটা এত সুন্দর, কিন্তু কি হয়েছে বলো তো, আমি যদি কিং সাইজটা নিতাম তাহলে আমার খাটে না ঠিকঠাক হতো। আমি ওই যে ডবল সাইজটা নিয়েছি, তো সেই জন্য না মনে হচ্ছে ছোট হয়ে গেছে জানো তো। এই যে টেনে টেনে আমাকে দিতে হচ্ছে, আর একদিকে তো ঘুচিয়েই থাকছে, আর খুব কষ্ট করে টেনে টেনে আমাকে কিন্তু সেটিং করতে হচ্ছে। আর তখনই ভাবলাম যে কিং সাইজটা নিলে কিন্তু ভালো হতো। তবে আগে তো আমি খাটে পেতে দেখিনি, আগে যদি খাটে পেতে দেখতাম তাহলে কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেছে, এখন আর চেঞ্জ করা যাবে না। এইভাবেই কিন্তু আমাকে টেনে টেনে পাততে হবে, কিছু করার নেই জানো। একটা সাইডে না একটু ঘুচিয়ে রয়েছে, মানে ওই যে ছোটো পড়ে যাচ্ছে আর আমি টেনে টেনে পেতেছি সেই জন্য। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বিছনাটা দেখো গুছিয়েও খুব ভালো লাগছে, আর আমার ঘরেও কিন্তু খুব সুন্দর লাগছে। বেড কভারটা যদি সুন্দর হয় না তাহলে ঘরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে জানো তো। তো সত্যি কথা বলতে আমি কিন্তু ঠকিনি, এই বেড কাভারটা কিনে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে কি মানে কেমন লাগবে না লাগবে, তবে পায়েল দি ভাই তুমি কিন্তু বলেছিলে যে বেড কাভারটা খুব সুন্দর হয়েছে, তুমি রাখতে পারো। আর তোমার কথা শুনেই কিন্তু আমি বেড কাভারটা রেখে দিয়েছি, আর আমার খাটে কিন্তু পেতেও দিয়েছি। তো এখন কিন্তু খুব ভালো লাগছে জানো তো। আর এখন এইদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি হালকা একটু হাতে, মানে ওই যে প্রতিদিন যে ধুলোবালি একটু নোংরা পড়ে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর একটু পরিষ্কার করে না নিলে কী হয় বলো তো, অনেকটা ধুলোবালি জমে যায়, আর সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। আমার ঘরে যেটুকু যা আছে না এইটুকুই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই জানো তো। আমার অনেক চাহিদা নেই, আমার খুব সামান্য চাহিদা, আর খুব অল্পতেই আমি কিন্তু খুশি হয়ে যাই। আর সব থেকে আমার বেশি চাহিদা কোনটা জানো, শান্তি। মানে আমি শান্তিতে থাকতে চাই, কোনো ঝামেলা ঝগড়াঝাটি এইসব আমার ভালো লাগে না, সেই জন্য আমি অল্পতেই খুশি হয়ে যাই, আমার খুব ভালো লাগে। তো যেটুকু যা আছে এইটুকুই কিন্তু আমি আমার মতন করে গুছিয়ে রাখি। বিলাসিতা জিনিসটা আমার একদমই ভালো লাগে না, আর আমাদের মতন পরিবারে একদমই কিন্তু বিলাসিতা মানায় না জানো তো। যে সংসারে বিলাসিতাটা বেশি না সেই সংসারে কিন্তু শান্তি নেই, আর আমি সেটা বুঝি, সেই জন্য আমার শান্তির বেশি দরকার, তাই আমি বিলাসিতা করি না। আর রিনা দিদি ভাই তুমি কমেন্ট করেছো, বলেছো যে কালকে কি তোমার কমেন্টটা আমি দেখতে পাইনি। হ্যাঁ গো, মনে হয় কালকে তোমার কমেন্টটা আমার দেখা হয়নি গো, আমার চোখে পড়েনি দিদি ভাই। তুমি বলেছো কালকে তোমার মেয়ের জন্মদিন ছিল, সেই জন্য তোমার মেয়ের নামটাও নিতে বলেছিলে, আর সেই জন্য তোমার মনটা খারাপ হয়ে গিয়েছে। সরি দি ভাই, আমি না একদম তোমার মানে কমেন্টটা দেখিনি গো। আর তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা, আর আমার তরফ থেকে হ্যাপি বার্থডে। আমি যদি কালকে দেখতাম কালকে কিন্তু আমি জানিয়ে দিতাম তোমার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা। আর তোমার মেয়ের কয় বছর হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর কিন্তু আমার উপরে রাগ করে থেকো না দিদিভাই, আমার উপরে কেউ রাগ করলে না আমার একদম ভালো লাগে না। আর বিশেষ করে আমার ভালোবাসার মানুষগুলো, তোমাদেরকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর আমি জানি আমাকেও তোমরা অনেক ভালোবাসো। আর এই দেখো
ভেবেছিলাম যে দুটো কাঁঠাল খাবো, তারপরে স্নান করতে যাব। সেই আশাতে আমি আর আমার মাম্মাম বসে রয়েছি যে কখন হাজবেন্ড কাঁঠালটা ভাঙবে আর আমরা দুজনে কাঁঠালটা খেয়ে তারপরে স্নান করতে যাব। অধীর আগ্রহে বসে রয়েছি যে কাঁঠালটা ভাঙা হলে তারপরে আমরা কাঁঠাল খাবো। আর কাঁঠালের অবস্থাটা দেখো, ভেঙেই যাচ্ছি, এর মধ্যে তো কোনো কাঁঠাল খুঁজেই পাচ্ছি না। আমরা তো পুরো অবাক হয়ে গেলাম, এটা আবার কি হলো। এই যে বোধহয় জীবনে প্রথমবার দেখছি যে কোনো কাঁঠালের মধ্যে কাঁঠাল নেই, তাও এত বড় একটা কাঁঠাল। তোমরা কি কখনো দেখেছো এরকম যে এত বড় কাঁঠাল তার মধ্যে কোনো কোয়া থাকে না? অন্তত 2-3টে কোয়া তো থাকবে। যত ছোট কাঁঠালই হোক না কেন, তবুও কিন্তু 2-3টে কোয়া অন্তত তার মধ্যে থাকে। তবে এত বড় কাঁঠাল, এর মধ্যে কোনো কাঁঠাল নেই, কিচ্ছু নেই গো। আমরা কি খাবো? সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছে। দেখো, কিছু নেই, শুধু ভুসরো আর ভুসরো। এটা কি করে সম্ভব? আমরা কিন্তু ভেবেই পাচ্ছিলাম না। দেখো, এর মধ্যে কোনো কাঁঠাল নেই, কিচ্ছু নেই, বুঝতেই পারছি না এরকম কেন হলো। সত্যি কথা বলতে এত কষ্ট করে কাঁঠালটা হাজবেন্ড নিয়ে এলো, আর সেই কাঁঠালটা আমরা খেতেই পারলাম না। কাঁঠালটা কিন্তু অনেকটা ভারী ছিল, ওয়েট ছিল। ও যেখানে পড়াতে যায় সেখান থেকেই কিন্তু একটা বাড়ি থেকে দিয়েছিল। তো অনেক আনন্দের সহিত কিন্তু কাঁঠালটা নিয়ে এসেছিল, যে কাঁঠাল আমরা না খেতে পারি, কাঁঠালের বীজগুলো তো খেতে পারবো। আর কাঁঠালের বীজ খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। যেমন হাজবেন্ড খেতে ভালোবাসে, তেমন আমিও খেতে ভালোবাসি। তবে আমাদের কিন্তু স্বপ্নটা কিছুই হলো না। ভেবেছিলাম 2-1 রোয়া কাঁঠাল খাবো, সেটাও খাওয়া হলো না। আর এবার কিন্তু আমরা এখনও কাঁঠাল খাইনি, না সরি খেয়েছি। তবে কি বলতো, ওই যে রথের মধ্যে দাদার বাড়ি গেছিলাম না, তখন বৌদি আমাকে 4-5টা রোয়া দিয়ে দিয়েছিল টিফিন গাড়িতে। তো সেটাই খেয়েছিলাম, ওই 1-2 রিয়া মতন খেয়েছিলাম আর কি। কেন কি বলো তো, 2-3 দিনে হয়ে গেছিলো তো, ওই জন্য ভালো লাগছিল না, তাই 1-2 রোয়া খেয়েছিলাম। তবে এটার কি করব একবার বলো তো। দেখো, হাজবেন্ড তো ভেঙে পুরোটাই ভেঙে ফেললো, তাও এর মধ্যে কোনোই রোয়া নেই। ও তো রেগেই গেছে, বলছে দেখো তো আমার হাতের অবস্থা, শুধু শুধু এইভাবে আমি আঠাটা লাগালাম। তো যাই হোক, আমাদের আর কাঁঠাল খাওয়া হলো না। কি আর করা যাবে, দেখি আবার যদি কেউ দেয় তাহলে খাওয়া হবে। আমাদের এ বাড়িতে কিন্তু কাঁঠাল নেই, একটা গাছ আছে, তবে সেই গাছে কিন্তু কাঁঠাল হয়নি। তবে আমার বাপের বাড়িতে কিন্তু অনেক কাঁঠাল রয়েছে, মানে ওই যে গ্রামের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ মা লাগিয়েছে, জানো তো। মায়ের হাতের অনেক কাঁঠাল গাছ রয়েছে। সত্যি কথা বলতে কি যে মনে পড়ে বাড়িটার কথা, তোমাদের কি বলবো। মাঝে মাঝে তো আমার চোখে জল চলে আসে জানো। আর হয়তো কোনো দিন গিয়ে সেইভাবে থাকতেও পারবো না, হয়তো যাব একদিন, যাব চলে আসব। আগে তো গিয়েই 1 মাস 1.5 মাস করে থাকতাম, সেটা আর কোনো দিন হয়তো থাকা হবে না। ভীষণ খারাপ লাগে জানো। দুপুরে একটু সোয়াবিন রান্না করে নিয়েছিলাম, আর কালকে ডাল ছিল, ওটা দিয়ে আজকে আমাদের দুপুরে খেয়ে নেব। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি। মাম্মাম তো ঘুমিয়েছিল, আর আমি ঘুমাইনি, আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বিকালের কাজকর্ম সমস্ত করে সন্ধ্যা দিয়ে, এখন সন্ধ্যার সময় মাম্মামও উঠে পড়েছে। আর সে বলেছে মাম্মা, আমার না খিদে পেয়েছে। তো মাম্মাম যখন খিদে পেয়েছে, তখন আমাকে তো কিছু একটা বানিয়ে দিতে হবে। তাই দেখো, কালকে দুধ ছিল, সেটা দিয়ে আমি এখন একটু সিমই বানিয়ে নিচ্ছি। আর এখন আমি যে কাজটাই করতে যাই, আমার সোনা মাম্মাম কিন্তু আমার সঙ্গে সেই কাজটাই করবে। ও এখন এর মধ্যে এই যে সিমইগুলো দেবে, সেজন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ওইভাবে ঢালতে গেলে তো ওর হাতে লাগবে, তাই ওকে বললাম এইভাবে তুমি দাও, তাহলে আর হাতে লাগবে না। তো সিমইটা এই যে রান্না করে নিচ্ছি, অল্পই রান্না করছি জানো তো। আর আমরা অত মিষ্টি খেতে বেশি পছন্দ করি না, সেই জন্য আমি যে মিষ্টি জিনিসটা করি না কেন, অল্প স্বল্পই করি, যাতে করে কোনো অসুবিধা না হয়, শেষ হয়ে যায়। আর এই দেখো, সিমইটা কিন্তু আমাদের হয়ে গেছে। আমি কিন্তু একটু পাতলাই নামিয়েছি, কেন কি সিমইটা আজকে আর খাবো না জানো তো, কালকে খাবো। সেই জন্য এই 2 বাটিতে আমি কিন্তু রেখে দিচ্ছি, এটা কালকে যখন জমে যাবে তখন খাবো। আর এই যে হাঁড়ির মধ্যে যেটুকু রয়েছে, এইটুকু মাম্মামকে খাইয়ে দেবো এখন, আর এটা ফ্রিজে রেখে দেবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে